আজ থেকে প্রায় 500-600 বছর আগের একটি পুরাতন বটগাছ। যে গাছটি ঘিরে অলৌকিক কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে যাচ্ছি। ভিডিওটি না টেনে অবশ্যই পুরো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো এই বটগাছের আসলে রহস্য কি, এই পুরো বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরবো আমি। তো এখানকার যারা স্থানীয় আছে, দুইজন মানুষের সাথে আমি কথা বলবো এই মুহূর্তে। তো আসলে এই বটগাছ সম্পর্কে তারা কতটুকু জানে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো সবাই আমার সাথে থাকবেন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে বটগাছটা, এইটাই হচ্ছে প্রায় 500 থেকে 600 বছর আগের মিনিমাম এই বটগাছের বয়স। তো এখনো আসলে এখানকার যারা আছে তারা কিন্তু যতই বয়স্ক মানুষ থাক না কেন, তারা সঠিকভাবে বলতে পারে না যে এই গাছটির আসলে বয়স কতটা। তবে গাছের পরিস্থিতি দেখে মনে হয় যে এই গাছটির বয়স প্রায় 500 থেকে 600 বছর মিনিমাম। এবং এই গাছের সাথে আজ থেকে প্রায় 150-200 বছর আগে হয়তো বা এরকম ধারণা করা যাচ্ছে, যেখানে মসজিদ উঠতে যাচ্ছিল গভীর রাত্রে। আমরা রূপকথার গল্পে বা মানুষের মুখে মুখে শুনেছি যে বট গাছের সাথে বিভিন্ন জায়গায় গভীর রাত্রে মসজিদ আল্লাহ তাআলা সেই গাছের সাথে তৈরি করতে যায়। আর শয়তান বা খারাপ আত্মা যায় বিভিন্ন ধরনের মানে জীবজন্তুর ধারণ করে, বিশেষ করে মোরকের ডাক দিলেই নাকি সেই মসজিদ ওটা বন্ধ হয়ে যায়। তো এইরকমটাই আমরা জনমুখে আমরা শুনে থাকি। তো এখানে আসলে সেটাও কিন্তু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই ইটগুলো কিন্তু এখনো আছে। তো এখানে আমরা একটু এখানকার দুইজন মানুষের সাথে একটু কথা বলে আসলে এই গাছের কি ক্ষমতা বা কি অলৌকিক কি ঘটনা রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এখানেই? জি, আমার বাসা এখানে। আচ্ছা, এই যে যে বটগাছটা আপনার পিছনে রয়েছে, এই বটগাছের কিছু অলৌকিক ঘটনা আছে, সেই সম্পর্কে আপনি আসলে কতটুকু জানেন বা কি অলৌকিক ঘটনা? শুনেছি যে আজ থেকে প্রায় 150-200 বছর আনুমানিক এখানে মসজিদ উঠেছিল, যেটা মোরকের ডাক বা মানে যাদের পেট আত্মা যে বিভিন্ন ধরনের রূপ ধারণ করার পরে মানে ডাক দিলে নাকি এরকম বন্ধ হয়ে যায়। তো আসলে কি ঘটনাটি সত্যি যে আসলে মসজিদ এখানে সত্যি, মানে ইট বা কোনো কিছু এখানে কি আছে এই মুহূর্তে? যে আছে, কিন্তু আমরা এই বছরে যে মাটি ফেলা তলে ফেলাতে মাঠ আমাদের ছোট এর লেগে আমাদের এই তলে ফেলা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর কি ঘটনা আছে এই বটগাছকে কেন্দ্র করে? ঘটনা তো না, আমার দাদা গেলেন আমরা দেখতেছি, আমার দাদারাও করজনে কভার বট গাছ। আর এখানে পূর্বে মসজিদটা ছিল, তো এই মানে রাত শেষের দিকে আছে মোরগ ভাগ দিছে, ওই সময় মসজিদে ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মসজিদ ওঠে নাই, যেটুকু ছিল ওইটুকু ছিল। তারপরে এই যে ইটগুলি এমনি এমনি খসে মসে, বহুত দিনের কথা, খসে মসে ইয়ে গেছে। পরে আমরা যে মাটি মুটি ফেলাই না, ওইখানে ঢেকে গাছের গোড়াটা শক্ত করছি। আর বলে তো এখানে ওই মানুষে হারে, যার যে কোনো সমস্যা হলে মানুষ হারে, খাসি দেওয়া হরুক আর মুরগি অর্থাৎ মানে মোরগ, এরকম ধরনের মানুষের কার্তিক মাসে আর বৈশাখ মাসে মানুষ হলে তার সমস্যাগুলির সমাধান হয়। আর এই যে বট গাছে মানুষ হলে যে স্বর্ণ দিয়ে যায়, যেখানে স্বর্ণ লাগানো আছে, কেউ লেওয়ার জন্যই আর কি। ওই দেন গয়না লাগানো আছে, ওই দেখেন বহুত গয়না লাগানো আছে। দর্শক, আসলে এই যে বট গাছে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু মানুষও করে, যে অনেকের হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, যে আমাকে যদি আল্লাহ তাআলা যদি একটা সন্তান দেয়, সেক্ষেত্রে আমি এখানে স্বর্ণ এসে গেঁথে দিব। দর্শক, এই যে বট গাছে কিন্তু অলরেডি আমি উঠছি। আসলে এখানে মানুষ উঠলে সেরকম কিছুই হয় না, মানে কোনো ক্ষতি হয় না, কিন্তু এখানে যদি কেউ ওই গাছের গোড়াতে যদি প্রস্রাব করে, সেক্ষেত্রে তার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। দেখেন গাছটা কিন্তু অনেক পুরাতন। তো যে গাছের সাথে স্বর্ণ দেওয়া হয়, সেই স্বর্ণটা আপনাদেরকে আমি একটু দেখাই। দেখুন এখানে কিন্তু এই যে ইতিমধ্যে কিন্তু স্বর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, যে এই যে নাকফুল, এই যে নাকফুল, এই যে নাকফুল, অর্থাৎ এই যে মহিলারা যে নাকফুল ব্যবহার করে থাকে, সেই নাকফুল কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে। এবং এই যে যতগুলো ছিদ্র দেখছেন, এই ছিদ্রগুলো আসলে এই গাছটার যখন চামড়াগুলো আবার নতুন ভাবে গজিয়েছে, তখন কিন্তু এই স্বর্ণগুলো কিন্তু ঢেকে গেছে। এই যে যত ছিদ্র দেখছেন গাছের সাথে, এরকম প্রতিটা ছিদ্রতেই কিন্তু আসলে স্বর্ণ দেওয়া ছিল, যেটা এই যে একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই গাছে মানুষে করে স্বর্ণ দিয়ে যায়, যখন সেই মানুষরা যখন পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আসলে এখানে স্বর্ণ দেয়। তো আমার সাথে
এক ভাই ইতিমধ্যে রয়েছে যিনি আমাকে সহযোগিতা করলেন গাছের উপরে। তো ওনার সাথে আমি গাছের উপরেই একটু কথা বলি যে আসলে এটা কত বছর আগের। এটা আমার যখন জন্ম পরে জ্ঞান হওয়ার পরের থেকে দেখি এইরকম। দাদারাও জানে না। হ্যাঁ, আমার দাদা বাপ এরাও ওইরকমই কয় যে এইরকমই। কিন্তু আমার একটা আমাদের গ্রামে তজিমের বেটা জহুরুল ধরেন এখানে প্রস্রাব করছিল, পরে ওই প্রস্রাব করার পরে হ্যাঁ বিশাল সমস্যা। ওই প্রস্রাবটা এখান থেকে লাল হওয়ার পরে তার প্রস্রাব খালি রক্ত বের হইতো। পরে ওর মা আবার সেই মোরগ আইনে সিন্নি রান্না করে এখানে দেওয়ার পরে ভালো হয়েছে। এটা দেখা আচ্ছা, এই যে বাস্তব। গাছের যে ছিদ্রগুলো দেখছি এগুলো সবগুলোই আর কি স্বর্ণ, হ্যাঁ সবগুলোতে স্বর্ণ নাগপুর। কেউ কি মানে চুরি করে নিয়ে যাবে? না না, হ্যাঁ এগুলো তুলে নিয়ে গেলে ভাই সমস্যা হয়। একবার লিয়েছিল ফেরত দিয়ে গেছে। যে লেয় হে আবার ফেরত দিয়ে যায় বা বাঁচে না, হে লোক বাঁচে না আর কি। ও আচ্ছা আচ্ছা। আমাদের এক হুজুর লিছিল, পরে হে হুজুর আর থাকা এলো না, চলে এলো। ও এই মসজিদের পাশে যে মসজিদ, হ্যাঁ হ্যাঁ, মসজিদেরই হুজুর। হুজুর এখান থেকে লিছিল, নেওয়ার পরে আর থাকা পারলো না। 2 মাস আসিল, 2 মাস পরেই পরে চলে কি আসে। ওই স্বর্ণ উনি আবার ফেরত দিলেন? হ্যাঁ পরে ফেরত দিছে, চলে আসে। ও আচ্ছা। তো দর্শক আপনারা এই যে শুনতে পারলেন যে আসলে এই স্বর্ণ যদি কেউ চুরি করে সেক্ষেত্রে কিন্তু সে বাঁচতে পারে না, তার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকার বাসা তো এখানেই? হ্যাঁ এইখানে মসজিদ আচ্ছা, এই গাছটা কত বছর বয়স হবে? এই গাছটার আনুমানিক? আনুমানিক আমার দাদাগার বাপের কাছে আমার দাদারাই জানে না কত বছর। তো এই এই যে লাল কাপড় এগুলো সব মানে এখানে যে ও বিভিন্ন দলের তরিকের লোক এসে দিছে। আচ্ছা, শুনেছি যে এই গাছের নাকি ডাল পালা এগুলো কেউ জাল দিতে পারে না বা কাট না আমার মা বাপরা এখনো কেউ আমার এই পাতা জাল দেয় না, ডাল মাল বাইসে ফালাইয়া দেয়। এই এই যে একটা ডাল দেখতে পাচ্ছি যে হ্যাঁ পরে রয়েছে। পড়ে আছে, তাইলে কিন্তু এটা যে কেউ নিয়ে কিন্তু চুলাতে দিতে পারে, তাই না? হ্যাঁ দেয় নাকি? এটা দেয় নাকি? না না একটা পাতা বলি ভাড়া তো তাহলে হবে না। যাই দিয়ে লিয়ে গেলি ভারে পাতা খুঁজে ফালাই দেয়, অন্য করে জাল দেয়। ওই যে মোহনপুরের এক ঘোষ বুঝছেন, এই ডাল ওই গোল বানা জাল দলে ডাল লেগে গেছিল, যাওয়ার পর তার স্বপ্নে কি দিয়েছে, পরের দিন সে এসে ডাল আবার এনে ফেরত দিয়েছে, জাল দিতে পারেনি। এই যে আর একটা মেসাক ভাঙিয়া মেসাক বানাইছে, সেও পরের দিনে সে মানুষ হয়ে গেছে, তার গলায় রক্ত গেছে। আচ্ছা, এই যে একটু আগে যে আরেক ভাই বললো যেখানে মানে প্রস্রাবও করলে প্রস্রাব করলে আমরা আগেই দেখছি, ছোট থাকতে দেখছি বাচ্চা ফুলে গেছে, ছোট পোলা বানে। আচ্ছা, তাহলে এই যে এখনো আমার পোলা বান যদি প্রস্রাব করে ওই ওই জায়গায় পানি দিয়ে দিয়ে এনে ধুয়ে দেওয়া হয়। এনে ধরেন খারাপ রয়েছে, প্রস্রাব করতে পানিতে দিয়ে দিয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে এখানে যে আপনার গাভী যে রেখে দেওয়া হয়েছে, এই গাভী তো এখানে প্রস্রাব করছে, বা এদের কোনো সমস্যা হয় না? এদের সমস্যা মানা করা শোনে না, মানে এদের গরু অবলা জনের কোনো অবলা প্রাণীর কোনো ক্ষতি হয় সমস্যা না, হইতে তাই না। না? আচ্ছা আচ্ছা, এখন কি মানে ইট আছে সেই আগের মতো? এইটা আসিল কিন্তু ওই পোলা বানিয়ে বাড়ি তলে দর্শক এই যে এখানে ইট কিন্তু ইট এখন কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছি ভিতরে বেশ কয়েকটা আছে, ইটগুলি এগুলো আসলে পোষার ইট, এখানকার ইটের মতো ইট না। এমন আগেরটা জট নেমে ইট তলে পড়ে গেছে বুঝছেন। বের করা আসলে খুবই কঠিন, কারণ ইটগুলো এতটাই চিকন, যে কোনো ওষুধ চারকানি এলা চারকানি এবং চিকন একদম লেভেল, মানে অর্থাৎ পাটারি যে গুড় থাকে, সেই same পাটারি গুড়ের মতো। এই দেখেন বন্ধুরা, এই যে এখানে কিন্তু ক্লিয়ার ইট আছে, এই যে এখানে আরো কিছু ইট বহুত রয়েছে, ইট আছে এগুলি। মানে এই ইটগুলো কেউ কখনো নেয় না ইট চলে না, ওই পোলা এটা পাতা ভেঙে গেছে রে। কিছু নেওয়া যাবে না। এমন আগের জিনিস দেয় না যে ওই ইটের পারে যে জট নেমে মনে হয় যে তলে পড়ে আছে, অনেক ইট তলে আছে গাছের জট তলে। নেমে ইট তলে পড়ে গেছে। এই উপর দিয়েও গাথা ছিল অনেক, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটের সব ভেঙে পড়েও গেছে আগে। আচ্ছা আচ্ছা, তো এই মসজিদটা যে উঠেছিল এটা আসলে কত বছর হবে আনুমানিক আপনার? এটা আমার দাদা হ্যাঁ না, আমরা এটা সঠিক খবর পাই না, না আমার বাপরাই কাছে কবে বাপরাই বাপ খবর পায়। দাদা তারা হয়তো তারাই- কিছুটুকু জানে, তাই না? হ্যাঁ তবে আমরা ইট দিয়ে ইট দেখছি। আমরা ইট দেখছি, তখন ইট এখানে অনেক আসলে আমরা দেখছি, খেলেছি ইট দিয়ে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে তো সবাই জুতো পরেও তো মানে খসাখসি করছি, অনেক জুতো পরে আমরা থাকি, আমরা বসে থাকি, আমার আল্লাহতে কোনো সমস্যা হয় না, কিন্তু পেশাব মেশাব কোনো অন্যায় কোনো ই করি না আমরা। আচ্ছা আচ্ছা, এটা যে ডাল ভাঙা পাতা ভাঙা এগুলি করি না আমরা। ছোট সময় বুঝছেন, এখন বয়স আমার 8 বছর বা 8-9 বছর এরকম বয়স হবে। দেখা গেল যে ছোটবেলায় গোট বাড়ি খেলতি,
এনে পেশাব করছিলাম বুঝছেন। পেশাব করার পরে আমি রাত্রে যা শুয়ে রয়েছি আর দেখি যে আমার মানে লিঙ্গ ফুলে গেছে বুঝছেন। ফুলে গেছে, মা হাসে পরে দিয়ে বললো যে দেখি কী হয়েছে কী হয়েছে। পরে বলে এই তো বটতলা পেশাব করছে। বললো বটতলা পেশাব করছে? বললাম হ্যাঁ। পরে এসে ডুব ফেনতে এসে ধুয়ে থুয়ে যায়, দুধ মধ্যে বুঝছেন। পরে আবার এমনি সেরে যায়, ওষুধও লাগেনি, কিছু লাগেনি। এই আমার ঘটনা। কত বছর আগে তাও এটা? মেলা বয়স তাও ধরেন তখন? এখন 94 এই ঘটনা 94। এখনো এরকম হয়? হ্যাঁ এখনো। আবার এখান থেকে যে আমাকে নুরল এই কাটছিল, মানে জ্বর ছিঁড়ে বুঝছেন, মেসাক করছিল, আর মুখ টুক ফুলে গেছিল। পরে এসে ওরও পরে এখানে এসে মানে ট্রেন করে পরে ওর সারিয়ে গেছিল বুঝছে। এরকম ঘটনা মেলা হয়, খালি এই বলছিল মেলা ঘটনা হয় এরকম। কেন গাছই তো কেউ কাটতে পারে না, গাছ কাটার কোনো কায়দা নেই তো কারোর। আচ্ছা আর বেসাও তো গাছ কাটতে নেই তো। আর এখান থেকে আমার জানা মতে ওই মথুরা নামে বুঝছেন, মথুরা নাম হিন্দু এক বেচারা নতুন আট খোলা ওই আপনার ঘাট বইতো। আমার জানা মতে এগুলো দেয়া জিনিস আমার, মানে এখান থেকে সেবা ভেঙা 1 বছর জ্বরও ছিল, জ্বরে সেবা ভেঙারও ছিল। উনি লিয়ে গেছিল লাই হরিয়া, লিয়ে যা রাইতে রাখতে পারেনি। পরে আবার পরের দিন দিয়ে আবার মানুষ হয়ে গেছে, চলে যায়। হিন্দু লোক সে, এই যে বাড়িগাতি বাড়ি, চন্দ্রগাতি বাড়িগাতি। আচ্ছা এই যে গাব গাছ যে আছে, গাব ধরে আছে, এই গাবও কেউ নেয় না তাই না? জালে দেওয়া গাবটা অনেকজন লেয়, তাতে আমি শুনি নাই যে হয়তো কিছু হয়েছে। গাবের সমস্যা নাই, কিন্তু গাছের কোনো কিছু হলে এবার ক্ষতি হয়। আর এই যে বাদুর দেখতে পাচ্ছি, হাজার হাজার বাদুর রয়েছে, এগুলো কি মানে সারা বছরই এই বাদুরগুলো? সারা বছর থাকে, কিন্তু এরকম কিন্তু আসলে অন্য কোনো বট গাছে না থাকে না। এখানে খালি বাদুর বলতে লয়, ওই বরিয়াল আছে বুঝছেন, আবার ধরেন অন্য পাখি আছে, সব পাখি এখানে থাকে। আচ্ছা। কিন্তু এখানে মানে এইরকম অলৌকিক ঘটনা ছাড়া মানে সজমিনে হয়তো বা কোনো সাদা কাপড় পরা বা কালো কাপড় পরা বা কোনো রকম এরকম আধ্যাত্মিক কোনো ব্যাপার তবে আমি একটা কথা শুনছিলাম, এখন আল্লাহ পাক জানে, আমি দেখি নাই বুঝছেন। আচ্ছা। ছোট কুলবারের ওই যে আপনার নাম ছিল হলো গা মমতাজ, এই পাশে আমার বাড়ির পাশে দোয়া মন্ডল ভাই লাগিয়েছিল। অনেক রাত্রে বলে যাওয়ার সময় উনি ভয় করছিল, কিন্তু উনি যে সাহস করে যদি কোনো কিছু বলতো, সালাম টালাম দিয়ে, উনি সমস্যা হলো না। পরে ঘরে পরে থেকে পরে একদিন এখানে এসে মানুষও করছিল, পরে বলে যে আমি ওই জায়গায় তরাইছি হচ্ছি। মানে উনি একটা অজগবি যদি একজন মানুষ খারাপ হয়, কোনো জায়গায় পুরো 5 হাত লম্বা যুব্য গায়ে বা একটা লাঠি হাতে সালাম আলাইকুম দেয় নেই অমি লোক তো। এই যে এই জায়গায় একটা এজুল গাছ আছিল, ওই জায়গায় বুঝছেন। তখন উনি যাওয়ার পরে আবার মানুষও করে, তারপরে বহু বছর বাঁচিয়ে গেছে, মানুষও করার পরে বহু বছর বাঁচিয়ে গেছে উনি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করেছি এই বটগাছ সম্পর্কে যে অলৌকিক ঘটনা রয়েছে সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করেছি, এবং এখানকার স্থানীয় মানুষের মুখ থেকেও কিন্তু আপনারা শুনেছেন এই বটগাছ সম্পর্কে। তো সবাই আমার ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো অলৌকিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।